দেশের পট পরিবর্তনের পর কয়েকটি ক্লাব খেলতে অস্বীকৃতি জানালে অনিশ্চিত হয়ে পড়ে ফুটবলারদের ভবিষ্যৎ। এ নিয়ে মানববন্ধন হয় বাফুফে ভবনের সামনে। তবে দলবদলের শেষ দিনে খেলোয়াড়দের সেই হতাশা কিছুটা হলেও কেটেছে। একসময় আবাহনী, মোহামেডানের পর তৃতীয় সেরা দল ভাবা হতো ব্রাদার্সকেই। লিগ ছাড়াও 3বার ফেডারেশন কাপ জিতেছে গোপীবাগের ঐতিহ্যবাহী ক্লাবটি। তবে 2007 সালের পর থেকেই আস্তে আস্তে পতনের শুরু ব্রাদার্সের। 2020-21 মৌসুমে তো প্রিমিয়ার লিগ থেকে অবনমিতই হয়ে যায়। তবে এবার আবারও নেড়েচেড়ে বসেছে গোপীবাগের ক্লাবটি। লক্ষ্য লিগ শিরোপা। এই টিম নিয়ে তো আমরা ভালো প্রত্যাশাই করছি। ওই যে বললাম, ফরেন তো আমরা দেখে নিতে পারিনি, কন্ট্যাক্ট করে নিয়েছি একদম, মানে 2 দিন 3 দিন সময় পেয়েছি। সেটা তো যদি বেটার এসে পড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই হবে। আর এমনি লোকাল কালেকশন আমাদের খুব ভালো। ফরেনটা ভালো হয়ে গেলে ইনশাল্লাহ আমরা ফাইট দেবো। তারুণ্য নির্ভর দল নিয়ে এবার ঘুচাতে চায় 15 বছরের আক্ষেপ। দলের শক্তিমত্তার কথাও জানালেন ম্যানেজার আমের খান। স্ট্রং জায়গাটা হচ্ছে আমাদের মিডফিল্ডে যেমন আছে হলো রাজু, মোনায়েম রাজু, ইমন বাবু, সোহেল রানা, কৌশিক। এটা হচ্ছে একদম মিডিলের স্ট্রেংথ, যেটা বলতে যে মানে এরা কিন্তু ন্যাশনাল টিমে ঢুকছে, বাইরে হচ্ছে এরকম। প্লাস হলো রহমত মিয়া, গোলকিপারে পাপ্পু, আশরাফুল রানা এবং কৌশিক সাথে যে ইসাক গোলকিপার আছে, তারা সাথে মনির, যারা একদম পারফর্ম করা প্লেয়ার, তাদের সাথে আমার খালি জয়েন করবে হলো মানে আপনার ফরেনার। এদিকে প্রিমিয়ার লিগে দলবঞ্চিত বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া গত মৌসুমে আবাহনীতে খেললেও এবার দলে নেয়নি তাকে। শেষ ভরসা ব্রাদার্স ইউনিয়ন হলেও সেখানেও জায়গা মেলেনি জামালের। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা এক্সপেকটেশন থাকে, সেই এক্সপেকটেশনদের থেকেই সে তার চিন্তা ভাবনা থেকে সে একটা করেছে। এবং আমাদের কাছে কিন্তু সে অনেকটাই নেমে আসছিল খেলার জন্য। কিন্তু আমরা আবার এদিক বিবেচনা করতে গেলে আমাদের প্লেয়ারদের সাথে একটা দূরত্ব তৈরি হবে। আমার কাছে তো মালয়েশিয়ার, ইন্দোনেশিয়া লিগের যে স্কোপটা আছে, ওয়াই নট আমি ওখানে ট্রাই করবো। ঠিক আছে, তুমি তো সবসময় প্র্যাকটিসে থাকো, সেখানে আছে, তুমি যদি ওখানে করতে পারো ভালো। চমক দেখিয়ে মাত্র 1 ঘন্টার নোটিশে দলবদল সেরেছে চট্টগ্রাম আবাহনী। ফুটবলারদের ভবিষ্যতের কথা চিন্তা করে দলটির হাল ধরেছেন জাহিদ হাসান এমিলি, মামুনুল ইসলাম ও রেজাউল করিম রেজা। ফুটবলারদের রাজি করানো ও নিবন্ধন প্রক্রিয়া শেষ করে নাম লিখিয়েছে লিগে। আহ্বান জানিয়েছেন পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার। কর্পোরেট কিছু গ্রুপ আছে যারা যদি পাশে থাকে, অলমোস্ট সব প্লেয়ারদের, সিনিয়র প্লেয়ারদের আপনারা ভাষা অনেকে শুনেছেন, সবাই টুকটাক করে হেল্প করবে বলে। সবাই যদি হেল্প করে তাহলে আমি মনে করি যে প্লেয়াররা বাঁচবে, প্লেয়াররা বাঁচলে ক্লাব বাঁচবে, ক্লাব বাঁচলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন বাঁচবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দিক চিন্তা করেও সবার পাশে থাকা উচিত। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।